আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে খুব সহজভাবে গরুর মাংসের তেহারি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা একইভাবে খাসির মাংস দিয়েও কিন্তু এইরকম তেহারি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আগের থেকে ধুয়ে পরিষ্কার করে। আর এখানে আমি চর্বি সহ হাড় মাংস নিয়েছি। তো এটা আমি একটি ফ্রাই প্যানে ঢেলে নেব। আর এখানে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি, আর অ্যাড করব কাঁচামরিচ 7-8টা মতো, মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছি। তেজপাতা অ্যাড করব, গোলমরিচও আমি 1 চা চামচ অ্যাড করব। এখানে জয়ফল, জয়ত্রী, শাহি এলাচ এটা আমি ব্লেন্ডারের সাহায্যে আধা ভাঙা করে নিব। তো এটা আমি আধা ভাঙাটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব এই মশলাটা। এবং এখানে অ্যাড করব এলাচ, লবঙ্গ, দারুচিনি। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি 10-12টা মতো। এখানে অ্যাড করব 1/2 কাপ আদা পেস্ট এবং 1/2 কাপ রসুন পেস্ট, এবং অ্যাড করে দিব 2-4 চামচ জিরা পেস্ট, এবং অ্যাড করে দিব 1 কাপ টক দই। আর এখানে সরিষার তেল অ্যাড করেছি, কারণ তেহারিতে সরিষার তেল দিলে খেতে কিন্তু দারুণ লাগে। অ্যাড করব স্বাদ মতো লবণ, এবং অ্যাড করে নিব এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এবং অ্যাড করে দেব 1/2 চা চামচেরও কম লাল মরিচের গুঁড়া। এবার সব উপকরণগুলা আমি এই মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি এইবার চুলাটা অন করে দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মাংসটা সিদ্ধ হতে থাক। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 3 কাপ পোলার চাল নিয়ে নিব। এইবার আমি এই চাউলগুলা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তবে এই চালটা আমি কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এইভাবে যদি আপনারা তেহারি রান্না করেন পুরান ঢাকার স্টাইলের, তাহলে তো বারবার করে খেতে মন চাইবে, আর কিনে খেতে হবে না। আমার এই তেহারির রেসিপি যদি আপনারা ফলো করেন, যদি এভাবে রান্না করেন, ঠিক এরকম স্বাদ হবে, আর খেতে কিন্তু দারুণ মজা হবে। আমি এইভাবে চাউলের পানি ফেলে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা মতো। আর এদিকে যে মাংসটা আমি রান্না হতে দিয়েছিলাম, এই ফ্রাই প্যানের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে এইবার মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখলেন তো পুরান ঢাকার স্টাইলের কত সহজভাবে এরকম তেহারি রান্না করা যায়। আপনারাও বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর যে পোলার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আধা ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন চালটা কতটা ঝরঝরা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা আমি চুলায় রান্না করে নিব। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার অ্যাড করেছি, আর বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে এর মধ্যে অ্যাড করে দেব এলাচ এবং দারুচিনি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে এলাচ এবং দারুচিনি এর মধ্যে সেই চালগুলা দিয়ে দিব। আপনারা এখানে ঘি অ্যাড করলেও কিন্তু হবে। তো এবার আমি চাউলগুলা ঢেলে নিব। এবার ভালো করে এই চাউলগুলো আমি ভেজে নিব। চাউল থেকে যখন ছনছন শব্দ হবে, ঠিক সে পর্যায়ে আমি চাউলগুলো নামিয়ে নেব চুলার থেকে। এইবার যে মাংসটা রান্না করছিলাম, সে মাংসটার মধ্যে আমি এই চাউলগুলো ঢেলে নেব। তো মাংসটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সেই চাউলগুলা আমি মাংসের মধ্যে ঢেলে দিব। তো দেখলেন তো কত সহজে এরকম তেহারি রান্না করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো মাংসের মধ্যে চাউলগুলো আমি এইভাবে কষিয়ে নিয়ে এখানে 3 কাপ পোলাও চালে আমি 6 কাপ পানি অ্যাড করে নিব। তবে পানিটা কিন্তু ফোটান্ত গরম পানি হতে হবে। এইবার পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব গোড়া দুধ, আমি 1/2 কাপ নিয়েছি, এবং 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গোড়া দুধ দেওয়ার কারণেই কিন্তু যে শাহি শাহি ভাব আসবে। এবার নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিটের মতো। তবে চুলার জালটা একদমই লোতে রেখে কিন্তু এই তেহারিটা রান্না করতে হবে, তাহলে তেহারিটা কিন্তু পারফেক্টভাবে ঝরঝরাও হবে এবং ভাতটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি বাটার দিয়েছি, আপনারা এখানে ঘি অ্যাড করলেও কিন্তু হবে। তো বাটারটা দিয়ে এবার আমি
ভালো করে নেড়ে চেড়ে নিব ঢাকনাটা উঠিয়ে। তো দেখলেন তো কত সহজে এইরকম পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলের এরকম তেহারি রান্না হয়ে গেল। আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এইবার গরম গরম পরিবেশনের পালা। একটি প্লেটে আপনাদের সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে, যেহেতু এখন একটু গরম গরম আছে যার কারণে একটু দলা দলা পেকে আছে, কিন্তু যখন ভাতটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। এবং একটি কাঁচা মরিচ দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। তো দেখলেন তো কত সহজে এরকম তেহারি রান্না হয়ে গেল। আর মাংসটাও দেখেন কতটা সফট হয়েছে। আজকের তেহারি রান্না কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।